আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ উপায়ে কাউকে যদি অন্যায়ভাবে জেলখানায় ধরে নিয়ে যাওয়া হয় এবং সে যদি এই আমলটা করে, আল্লাহ তাআলা তার জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা সহজ করে দিবেন যদি আল্লাহ পাক এই আমলের ফলাফল তার থেকে কবুল করে নেন। কোন সেই দোয়াটা, কোন আমলটা? এই দোয়াটা আমরা সবাই পারি, তবে বিশেষ একটা নিয়ম রয়েছে। আপনাকে কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম সূরাতু আল ফাতিহা, আল ফাতহ এটার অর্থই হচ্ছে খোলা। তো ফাতিহা বললে আপনার জন্য জেলখানার তালা খুলে যাবে, মানে যারা ভিতরে আছে তাদের জন্য বাহির হওয়ার দরজা উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারাগার থেকে মুক্ত হতে চাইলে সূরা ফাতিহা এটা 11 বার পাঠ করতে হবে এবং এভাবে আপনাকে 1100 বার, প্রত্যেক দিন 1100 বার করতে হবে। অর্থাৎ প্রত্যেক 11 বার সূরা ফাতিহা পড়ার পরে আপনি জেলখানার যেই লোহা থাকে, লোহা অথবা আপনাকে যে ঘরের মধ্যে আটকে রেখেছে সেই ঘর, ওই ঘরের দরজা, ওখানে লক যেখানে করা, অথবা শরীরে যদি বেড়ি লাগানো থাকে বেড়ির হাতে এবং পায়ের কবজায়, দরজা হলে দরজার কবজায়, এখানে একটা করে ফু দিবে ইনশাআল্লাহ। প্রত্যেক 10 বার পরে 11 বার পড়ার পরে একবার ফু দিবে। এভাবে 1100 বার পড়বে। আল্লাহ তাআলার রহমে প্রত্যেক দিন এই আমলটা যদি এভাবে কয়েকদিন করতে থাকে, আল্লাহ তাআলা তার জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা সহজ করে দিবেন যদি আল্লাহ তাআলা তার এই আমলটা কবুল করে থাকেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা ভাই এবং বোনকে আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। সূরার মাধ্যমেই কিন্তু অনেক কিছু হয়, কিন্তু আমরা আসলে এগুলা খেয়াল করি না, বুঝি না কেন। ওই যে ফাতিহার অর্থ আমরা জানি না। যাই হোক, এগুলা ইয়াকিনের সাথে পড়তে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।